আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। অনেক দিন পরে আপনাদের মাঝখানে একটি ভিডিও নিয়ে আসলাম। অনেক রাত হয়ে গেছে। আমরা আসলে একটু ঘুরতে যাব বের হইছি রেল স্টেশনে যাওয়ার জন্য। তো যাওয়ার সময় আমরা একটা ট্যাক্সি করে চলে যাচ্ছি। অনেক ঠান্ডা ছিল। তো আমরা স্টেশনে এসে পৌঁছে গেছি। আর মূলত আমরা হচ্ছে আপনার সুইডেন থেকে পোল্যান্ড ঘুরতে যাচ্ছি, যেহেতু সামারে ছুটি পেয়েছি। তো হুট করেই আমাদের প্ল্যান, কোনো আগে থেকেই কোনো কিছু ভাবনা চিন্তা নেই, মনে হলো যে যাব। তো দুজনে মিলে আর কি বেরিয়ে পড়লাম। তো আমরা ট্রেন স্টেশনে এসে ট্রেনের জন্য অপেক্ষা করতেছি, আর ওইদিকে আমাদের ট্রেনটাও এসে পড়তেছে। তো আমরা অনেক রাতে বের হয়েছিলাম, আপনার প্রায় 2:30টার দিকে, কারণ আমরা একটু গুছিয়ে চলার চেষ্টা করতেছিলাম যে যত কম খরচে আসলে আর কি যাওয়া যায় ট্রেনে, এই আর কি। তারপর আমরা এয়ারপোর্টের দিকে ঢুকেই প্রথমে হচ্ছে আমাদের লিকুইড জাতীয় যত জিনিস ছিল সেগুলো একটা পলিথিনের ভিতর নিয়ে নিলাম, মানে জিপলক ব্যাগে। এটা এয়ারপোর্ট থেকেই দেয়, মানে ডেনমার্কের যে এয়ারপোর্ট সেখানে। আর আমরা বেশি কিছু নেইনি, আমরা হচ্ছে যার হ্যান্ডব্যাগ ক্যারি করছি, কারণ আমরা যদি এক্সট্রা লাগেজ নিতাম সেক্ষেত্রে দেখা গেছে আমাদেরকে আরও এক্সট্রা টাকা পে করা লাগতো। কিন্তু আমরা চাচ্ছিলাম যে যত কম টাকার মধ্যে আমরা ঘুরে ফিরে আবার চলে আসতে পারি সুইডেনে। তো এই যে আমাদের বোর্ডিং পাসও হয়ে গেছে, এখন চলে যাচ্ছি। সিস্টেমগুলো অনেক সুন্দর, দারুণ। তো এটা হচ্ছে আমার দ্বিতীয়বারের মতো প্লেনে ওঠা। আমরা সবাই লাইনে দাঁড়িয়েছিলাম, তারপর হুট করে দেখে একটা রোবট মেশিন, সে হচ্ছে এয়ারপোর্টের যে মেঝে সেটা ঝাড়ু দিচ্ছে। তো ব্যাপারটা আমার কাছে অনেক অদ্ভুত লাগলো, কারণ তখন মাত্র প্রায় রাতের 3টা বাজে, আর আমাদের ফ্লাইট ছিল আপনার 5:45-এ। তো কি করবো, এতক্ষণ আমাদের এয়ারপোর্টেই অপেক্ষা করতে হয়েছে। তারপরে এই যে সবাই আস্তে আস্তে আমরা প্লেনের দিকে রওনা দিচ্ছি। আমরা হচ্ছে এবার রায়ানা এয়ারলাইন্সের টিকিট কাটছিলাম, কারণ ওর টিকিটের প্রাইসটা সবচেয়ে বেশি কম ছিল, আর আমরা চাচ্ছিলাম যে একটু সেভ করে চলার জন্য। তো এই ভিডিওর মাঝখানেই টুকে আমি আপনাদেরকে আসলে সব কিছু বলে দিব যে আমার কোথায় কত টাকার মতো খরচ হয়েছে, এই আর কি। আর লাস্ট ভিডিওতে আমি বলে দিব যে আমাদের টোটাল কত খরচ হয়েছিল পোল্যান্ড ট্যুরে। তো এই যে আমরা পোল্যান্ড এসে পড়েছি, আর এখানে হচ্ছে আপনার আমাদের টিকিট নিয়েছিল দুজনের 350 ক্রোনা করে, ট্যাক্স সহ আমাদের 1000 ক্রোনা পড়ছে, যেটা বাংলাদেশি টাকায় 10,000 টাকা ছিল আর কি। তো আমি হচ্ছে আপনাদেরকে টাকাটাই উল্লেখ করব, ক্রোনার উল্লেখ না করতেছি, কারণ যেহেতু আমার বেশিরভাগ ফ্যানই হচ্ছে বাংলাদেশি, সেজন্য। পোল্যান্ডে যেহেতু উবার চলে সেজন্য আমরা উবার নিয়েছিলাম। উবার নিয়ে আমাদের অ্যাপার্টমেন্টের দিকে আসছি, কিন্তু অ্যাপার্টমেন্টে আমাদের ঢোকার সময় ছিল দুপুর 3টা। তো তখনও 3টা বাজেনি, মাত্র সকাল 9টা বাজতেছিল। তারপর আমরা এদিক দিয়ে একটু ওয়ে দিয়ে ঘোরাফেরা করছিলাম, আর তখন দেখে একটা ব্রিজ পার করে ওই পারে যেতে হবে, কিন্তু ব্রিজটা মানে উপরে উঠানো ছিল, যেহেতু অনেক বড় বড় নৌকা যায় সেজন্য। এই ব্রিজটা হচ্ছে আপনার যতবার উঠাবে এবং নামাবে এরকম সাউন্ড হতে থাকে। তো সাউন্ড বন্ধ হওয়ার পর আর কি গেট খুলে দেওয়া হয় সবার জন্য, তখন মানুষ পারাপার হয়। আর এই ব্রিজটা ঘন্টায় হচ্ছে আপনার 2 থেকে 3 বার আর কি উঠানো হয়। তারপর আমাদের অনেক ক্ষুধা লাগছিল, কি খাবো। তারপর ওদের দেশের একটা লিভসের মতো থাকে, ওখান থেকে আমি একটা চকলেট আর চিপস কিনে খাইতেছিলাম। আর বক্কর হচ্ছে একটা ফ্রোজেন বার্গার নিচ্ছে, কারণ আমরা খুবই ক্ষুধার্ত ছিলাম, আর 11টার আগে কোনো কিছুই খুলবে না। তো ওই সময়টা অনেক বেশি কষ্ট লাগছে, খারাপ লাগছিল। তো এরপরে হচ্ছে 12টা বেজে গেছিলো, আর আমরা খুঁজে একটা ইন্ডিয়ান দোকান খুঁজে বের করছিলাম। তো আমরা দুজনেই অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম, সেজন্য আমরা প্রায় 4 থেকে 5টার মতো খাবার আর কি অর্ডার করছিলাম। এদিকে বকর আমাকে দেখাচ্ছিল যে এটা নিতেছি, তুমি কি বলো। তা আমি শুধু বলতেছিলাম যে ভাই তুমি একটা খানা নিলেই হলো। আমাদের ট্যুরটা ছিল আপনার 3 রাত আর 4 দিনের জন্য, কিন্তু আমরা ঘোরার পরে আমার মনে হলো যে এটা 2 দিনের জন্যই বেস্ট। তারপরে একদল বাচ্চা কাচ্চা দেখলাম, যাদেরকে হচ্ছে টিচাররা আপনার বাহিরে এক্সট্রা কারিকুলাম করার জন্য বা কিছু দেখানোর জন্য হয়তো বা নিয়ে যাচ্ছে। অনেক পিচি বাচ্চা ছিল, আর এক একটা টিচারের আন্ডারে মনে হয় 10-15 জন করে বাচ্চা। তো ওদের গায়ে যে কাপড়গুলো ছিল সেগুলোর কালারও ছিল আপনার আলাদা আলাদা, একজনের কমলা একজনের লাল এরকম। তো এই যে এই দোকানটাতে আমরা বসেছি, দোকানটার নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান ফুড। এর মধ্যে আমাদের খাবার এসে পড়ছে, ছিল চিকেন ললিপপ, আর ছিল আপনার হারিয়ালি চিকেন,
তো দুটোই অনেক মজা ছিল আর দেখতে লোভনীয় ছিল। ললিপপটা খুব মজা, এটা খুবই মজা বক্কর, খুবই মজা। পরে আমাদের মেইন ডিশে ছিল হচ্ছে রাইস, তারপরে ডাল তাড়কা, আর হচ্ছে এই চিকেনটা, ললিপপটা, গার্লিক নান, আমরা এগুলো নিছিলাম। তো আগে আমাদেরকে ললিপপ আর ওই চিকেন গার্লিকটা দিছিল। এরপরে হচ্ছে আমরা আশেপাশে ঘুরে দেখতেছিলাম। ওই যে দেখা যায় জেদানস্ক, এটা হচ্ছে পোল্যান্ডের রাজধানী, যেটার নাম হচ্ছে জেদানস্ক। তো এখানে দাঁড়িয়ে আমরা আর কি পুরো শহরটা দেখতেছিলাম যে কিভাবে কোথায় ঘোরা যায়, কি কি করা যায় না করা যায়। তো এর মধ্যে সুন্দর কিছু নৌকা দেখলাম, এই নৌকাগুলোতে করে মানুষ সোপোতে যায় ঘুরতে। তো আমরাও মানে ভাবতেছিলাম যে হ্যাঁ আমরা ওইটাতে উঠবো, কিন্তু প্রথম দিন এমনিতে আমাদের অনেক জার্নি হয়ে গেছিলো, তার মধ্যে খাওয়া দাওয়া করে, আর প্রচণ্ড রকমের রোদ ছিল, মানে প্রচণ্ড রোদ ছিল। তো আমরা প্রথম দিন হচ্ছে শহরেই ঘুরছি, শহরের বাইরে যাইনি। তো এর মধ্যে হচ্ছে শহরের লেখা কিছু কি বলে এগুলোকে, আমি আসলে ভুলে গেছি, কার্ডের মতো বা সাজায় যে ওরকম থাকে। তো আমি এখান থেকে জেদানস্ক লেখা একটা সুন্দর পাথরের একটা কিনছি আর কি, যে ফ্রিজে লাগায় রাখার জন্য। লাগায় রাখা কি মানে আমি ভাবতেছি যে আমি কিছু কালেকশন করব, যত শহর ঘুরবো সব শহর থেকে ওদের একটা নাম লেখা নিয়ে আসবো। এরপরে হচ্ছে আমরা শহর ঘুরলাম, শহরের আশেপাশে ঘুরে ঘুরে দেখতেছি, আর দেখি যে প্রত্যেকটা বাসার মানে উপরের অংশটা পুরোই সেম, মানে একদম ত্রিভুজের মতো। বেশিরভাগ বাসা মানে দেয়ালগুলোই এরকমভাবে গেছে। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখতেছেন, এগুলোর মধ্যে হচ্ছে একটা ফেস্টিভ্যাল হবে পোল্যান্ডে, সেই জন্য সাজাইতেছে। কিন্তু আমরা আসলে এই ফেস্টিভ্যালটা পাবো না, এটা আরও এক সপ্তাহ পরে শুরু হবে। আর এইটা হচ্ছে একটা জাদুঘর, যেখানে ওদের ঐতিহাসিক কিছু নৌকার বা কিভাবে ওদের এখানে নৌকার প্রচলন হয়েছে, মানুষ কিভাবে কি বলে ব্যবসা করতে আসতো নদীপথে, সেই সমস্ত কিছু লেখা ছিল। আমরা দেরি করে আসায় জাদুঘরটা অফ হয়ে গেছিলো। তো আমরা পরের দিন ভাবছি যে জাদুঘরটা ঘুরবো, এখন শুধু বাহির থেকে ইতিহাসটা পড়ে চলে গেছিলাম। এরপরে হচ্ছে আরও অন্যান্য ওদের চার্চ, তারপরে ওদের যে আরও বিভিন্ন জায়গাগুলো, রাস্তাঘাটগুলো, সব কিছু আমরা হেঁটে হেঁটে দেখছি। আর এখানে আপনার সবচেয়ে কষ্টের একটা জিনিস হচ্ছে কি, মানে এই পুরো শহরেই আপনার হেঁটে ঘুরে দেখতে হবে, এখানে কোনো গাড়ি টাড়ি নিয়ে আপনি ঘুরে টুরে দেখতে পারবেন না। আর এই যে এখানে একদল বাচ্চা অনেক মজা করতেছিল এই পানিগুলোর মধ্যে, একদম ভিজে টিজে একাকার। তো গার্জিয়ানরাও কিছু বলছে না, সবাই অনেক আনন্দ করছে, কারণ যে হারে গরম পড়ছে ভাই আল্লাহ, তো এটার মধ্যে পানিতে ভিজা আসলে কিছুই না। এর মধ্যে হচ্ছে অন্য একটা রাস্তায় আমরা হাঁটতে হাঁটতে বিশাল বড় একটা চার্চ দেখতে পেলাম। আর যেহেতু আমি হিজাব পরা ছিলাম, তো চার্চের ভিতরে এমনি জাস্ট দেখার জন্য যেতে চাইছিলাম, কিন্তু আর যাইনি। তো পরে ভাবছি যে কোনো একদিন যাব, সেকেন্ড দিন হয়তো বা যাইতে পারি। এর মধ্যে আমরা অন্যান্য রেস্টুরেন্টগুলো খুঁজে দেখছিলাম যে কোথায় আসলে একটু খাবার টাবার পাওয়া যাবে ভালো, কারণ আমরা একদম রাতের ডিনার সহ করে ফেলবো, তো সেজন্য। তো আমরা একের পর এক রেস্টুরেন্ট খুঁজতেছি, খাবার দেখতেছি, কিন্তু আসলে বিশেষ করে আমার কিছুই ভালো লাগে না। তো আমার জন্য বেচারা আমার জামাইও কিছু খাইতে পারে না। তো আমি তাকে বলি যে তুমি খাও, কিন্তু সে খায় না, সে আমাকে ছাড়া খায় না। তো আমার জন্য বেচারারও একটু কষ্ট হয়ে গেছে জার্নিটা। ভিডিওতে যে চার্চটা দেখলেন, এটা হচ্ছে সেই চার্চেরই একটা নকশা, যেটা এখানে বানানো হয়েছে, এবং পুরোটা মানে দেখা যায় সুন্দর করে। এটা একটা কাচের বক্সের মধ্যে রাখা হয়েছে।
আমরা সুন্দর একটা রাস্তা পেয়ে গেলাম আরও। এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং ছিল, মানে দেখলেই ভাল লাগে। এত সুন্দর পুরো রাস্তা জুড়ে এরকম বাড়িঘর, সব কিছু এত সুন্দর। আর পোল্যান্ডের রাস্তাঘাটে আপনি প্রত্যেকটা জায়গায় পেয়ে যাবেন যে মানুষ বিভিন্ন ধরনের কাজকর্ম করতেছে। তো এই আর কি। তারপর আমরা একটা দোকানে খেতে বসলাম। বক্কর নিছিল হচ্ছে বিফ স্টেক, আর আমি হচ্ছে নিছিলাম বাফেলো উইংস। কিন্তু বাফেলো উইংসটাও আমার মজা লাগেনি, কিন্তু কিছু করার নেই, তারপরও আর কি একটু খাইছিলাম। কিন্তু আমি বেশিরভাগই খাইনি, মনে হয় 2টা কি 3টা খাইছিলাম। তো এই জন্য আবার বক্কর একটু বকাও দিছিল। তো এরপরে আমার কিছু তো খেতে হবে, পেট ভরতে হবে। তারপর আলু ভাজা খাইছি। আলু ভাজা খাওয়ার পরে হচ্ছে একটা আইসক্রিম নিছি, কিন্তু আইসক্রিমের ভিতরে আপনার গ্রেদের পরিমাণটাই বেশি ছিল। গ্রেদে বলতে হুইপ ক্রিম আর কি, কিন্তু অনেক বড় একটা মানে গ্লাসে ওরা আইসক্রিমটা সার্ভ করছে। খাওয়া দাওয়া শেষে হাঁটতে হাঁটতে দেখলাম যে একটা লোক তার নিপুণ হাতে একদম সুন্দর করে কিছু ড্রয়িং করতেছে, মানে পেইন্টিং করতেছে, একটা মোবাইলের কভার, আরও অনেক কিছু স্প্রের মাধ্যমে। তো এইটা দাঁড়ায় অনেকক্ষণ দেখলাম যে লোকটা কিভাবে কাজ করতেছে, কিভাবে সে এই রঙের মিশ্রণগুলো মানে ভারসাম্য বজায় রেখে কাজ করতেছে, কিভাবে কি করতেছে। দেখতে অনেক স্যাটিসফাইং ছিল এটা। আর এটা ছিল আমার লাইফে প্রথম দেখা। আসলে অনেক কিছুই আমার লাইফে প্রথম, কারণ আমি তো এর আগে কখনো দেখি নাই, বা আমাদের দেশে এরকম হয় নাই। যাই হোক, তো আপনি পোল্যান্ডের রাস্তাঘাটে হচ্ছে অনেক কিছু দেখতে পাবেন। কেউ এরকম পেন্টিং করতেছে, কেউ ড্রাম বাজাচ্ছে, কেউ গান গাচ্ছে, কেউ হচ্ছে হারমোনিয়াম বাজাচ্ছে, কেউ ডান্স করতেছে, কেউ ফুটবল খেলার কারিকুলাম দেখাচ্ছে। তো এগুলোর মাধ্যমে ওরা দেখায়, আর সামনে একটা বক্স টক্স কিছু রেখে দেয়, যাদের ভালো লাগে বা খুশি হয়ে দেখা গেছে ওখানে টাকা ফেলে। আর পোল্যান্ডের টাকাকে হচ্ছে ওরা জলতি বলে। তো যে যে কয় টাকা পারে সেই জলতি আর কি ওদেরকে দেয়। তা আমাদের কাছে ক্যাশ খুবই কম ছিল, আমরা কার্ড ব্যবহার করছি বেশি, সেজন্য আর কি আমরা দিতে পারিনি তেমন কিছু, এই আর কি। কিন্তু লোকটার কাজ খুবই সুন্দর ছিল আর অনেক অসাধারণ ছিল। তো সারাদিনই ঘুরে 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 এগুলো দেখতেছিলাম। দেখেন লাস্টে কত সুন্দর হয়েছে ফোনের কভারটা। তারপর আমরা ওই দেশের একটা লিভসে গেলাম। লিভস বলতে একটা দোকানে গেলাম, সেখান থেকে কিছু টুকিটাকি ফল টল হাবিজাবি কিনছি সকালে নাস্তা করার জন্য। কারণ যেহেতু অ্যাপার্টমেন্ট নিচ্ছি, অ্যাপার্টমেন্টে কিন্তু কোনো নাস্তা টাস্তা কিছু থাকবে না। হোটেল নিলে হয়তো বা এই সুবিধাগুলো পেতাম, কিন্তু হোটেল অনেক বেশি ভাড়া ছিল, সেজন্য আমরা অ্যাপার্টমেন্ট নিচ্ছি। তো অ্যাপার্টমেন্টও আপনাদেরকে ঘুরে দেখাবো। আজকে প্রথম দিনটা এভাবেই শেষ করলাম। দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে। ততদিন না, মানে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। যেহেতু প্রথম দিন বেশি কিছু হয়তো বা দেখাতে পারিনি, কিন্তু পরের ভিডিওগুলোতে অনেক কিছু থাকবে।